আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের নির্বাচন। আর এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে পোলিং এজেন্টদের যে ভূমিকা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পোলিং এজেন্ট হতে গেলে মূলত কি কি শর্ত মেনে চলতে হয়, তারই পাশাপাশি পোলিং এজেন্ট হওয়ার পর কোন কোন পেপারে সই করতে হয় এবং কোন কোন জায়গায় পোলিং এজেন্টদের সিল দিতে হয়, তো সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, তারই পাশাপাশি বলি, এই যে পেপারস বা ডকুমেন্টসগুলো আমি দেখাবো, এগুলো প্রত্যেকটার পিডিএফ কপি আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তাই প্রত্যেকটি সাধারণ নাগরিক যারা এই বিষয়ে জানতে চান, এছাড়াও বিভিন্ন পোলিং এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন পোলিং পার্সোনাল যারা ভোটের ডিউটির কাজে নিযুক্ত, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই পিডিএফটি সরাসরি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন, কারণ এগুলো অবশ্যই আপনাদের কিন্তু কাজে লাগবে। তো দেখুন, মূলত পোলিং এজেন্ট হতে গেলে ঠিক কি কি শর্ত মেনে চলতে হয় সেই বিষয়টা আমি প্রথমে তুলে ধরি, খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আবারও বলছি, প্রয়োজন পড়লে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন, পোলিং এজেন্ট হতে গেলে আপনাকে অবশ্যই ওই বিধানসভা কেন্দ্রের ভোটার হতে হবে। এছাড়াও কি হতে হবে না, আপনি যদি পোলিং এজেন্ট হতে চান, তাহলে আপনাকে যে প্রার্থীর হয়ে আপনি এজেন্ট হতে চাইছেন, তাহলে সেই প্রার্থীর একমাত্র ফর্ম 10 এর মাধ্যমেই কিন্তু আপনাকে নিয়োগ করতে পারবে। তার মানে ফর্ম 10 সেই প্রার্থী ফিল আপ করে আপনাকে কিন্তু নিয়োগ দিতে পারে। এছাড়াও কি করতে হবে না, পোলিং এজেন্টদের বসার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন ধরুন, প্রথমে কোন এজেন্ট বসবে, কোন পার্টির এজেন্ট বসবে, এখানে কিন্তু কিছু গাইডলাইন আছে। যেমন ধরুন, প্রথমে জাতীয় স্বীকৃত রাজনৈতিক দলের এজেন্টরা বসবে, তারপর রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের এজেন্ট বসবে, এবং তারপর রেজিস্টার্ড বা নিবন্ধকৃত রাজনৈতিক দল, এবং শেষে নির্দল প্রার্থীর পোলিং এজেন্ট কিন্তু বসবে। তো এইভাবে কিন্তু পোলিং এজেন্টদের বসাতে হবে। দেখুন, তারপরে কি বলছে না, প্রত্যেকটা এজেন্টের 2 জন করে কিন্তু রিলিভার থাকতে পারে। গেট পাস দেখিয়ে তারা ঢুকতে বা বেরোতে পারবে, এবং যাতায়াতের সময় কিন্তু মুভমেন্ট সিটে তাদের অবশ্যই সই করাতে হবে। এরপরে মনে রাখতে হবে যে পোলিং এজেন্টরা যে ভোটার তালিকায় মার্কিং করবেন, সেটা তারা বুথের বাইরে কিন্তু নিয়ে যেতে পারবেন না, এবং বুথের ভেতরে কোনো এক প্রার্থীর একজন মাত্র পোলিং এজেন্টই কেবলমাত্র থাকতে পারবেন। পোলিং এজেন্টের কোনো ব্যাজ থাকলে তাতে শুধু প্রার্থীর নামই কিন্তু থাকবে, অন্য কারোর নাম কিন্তু থাকবে না। তারপর দুপুর 3টের পরে পোলিং এজেন্ট বদলানো কিন্তু যাবে না। তিনি বুথের বাইরে কোনো ভোটারের যিনি ভোট দিয়েছেন বা এখনও দেননি তার সিরিয়াল নাম্বার লেখা স্লিপ কিন্তু পাঠাতে পারবেন না। এছাড়াও তিনি নিজের কাছে থাকা ভোটার তালিকা যেখানে তিনি মার্কিং করছেন, বুথের বাইরে তিনি পাঠাতে পারবেন না। কোনো মন্ত্রী, সাংসদ, বিধায়ক যার নিরাপত্তারক্ষী আছে, তিনি পোলিং এজেন্ট হতে পারবেন না। তিনি নিজের নিরাপত্তা পরিত্যাগ করে হতে চাইলেও সেটি অনুমোদিত কিন্তু নয়। তো এই বিষয়গুলি যদি মেনে চলেন, এই শর্তগুলি যদি পূরণ করেন, তবেই কিন্তু পোলিং এজেন্ট হতে পারবেন। এরপর আমি বলি যে পোলিং এজেন্টদের কোথায় কোথায় সই করতে হবে। দেখুন, পিআরও প্রতিবেদন মানে পিআরও ডিক্লারেশন 1, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন 1 এবং মকপোলের খামগুলির পেছনে অবশ্যই কিন্তু সই করতে হবে। তবে ভোট শুরুর আগে এবং পরে যদি ইভিএম যদি প্রতিস্থাপন করা হয়, তবে সেক্ষেত্রে। তারপরে পিআরও ডিক্লারেশন 2 যদি সিইও ব্যাটারি প্রতিস্থাপন করা হয়। পিআরও ডিক্লারেশন 3 পোল শেষ হওয়ার পর ক্লোজ বাটন টিপে তারপরে কিন্তু পূরণ করতে হবে। পিআরও প্রতিবেদন 4 যদি মকপোল চলাকালীন ইভিএম বা ভিভিপ্যাট যদি প্রতিস্থাপিত করা হয় তাহলে। তারপরে পিআরও প্রতিবেদন 5 যদি প্রকৃত ভোটের সময় ইভিএম বা ভিভিপ্যাট যদি প্রতিস্থাপিত হয়। এছাড়াও সবুজ কাগজে সিল, গোলাপি কাগজ সিল, স্পেশাল অ্যাড্রেস ট্যাগে মকপোলের পরে সিইউ সিল করার সময় কিন্তু লাগবে। এছাড়াও প্রিজাইডিং অফিসারের ঘোষণাপত্র যেগুলো আছে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ এবং চতুর্থ অংশ, বিভিন্ন সময় কিন্তু আপনাকে সিল করতে হবে, আপনাকে কিন্তু সই করতে হবে। আচ্ছা, এছাড়াও 17A যে রেজিস্টার আছে, সেখানে সেকশন 49M তে যদি টেস্ট ভোট হয়, তা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সই করতে হবে। এছাড়াও 17A তে ভোট গ্রহণ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তো তারপরে অবশ্যই ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর এখানে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরের নিচে কিন্তু করতে হবে। মানে 17A যেটা আছে, সেই 17A একদম ভোট শেষের পরে কিন্তু এটা করতে হবে।
তারপর দেখুন 17C-তে পার্ট 1-এ ভোটের পরে কিন্তু এটা করতে হবে এবং মুভমেন্ট সিটে যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু সই করতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু সই করতে হবে, এগুলো একটু দেখে রাখবেন, প্রয়োজনে ডাউনলোড করে রাখবেন। এবার সিল কোথায় কোথায় দিতে হবে দেখুন ভোটার তালিকার যে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল যেটা, সেখানে সিল দিতে হবে। রেজিস্টার অফ ভোটার্স মানে ফর্ম 17-এতে সিল দিতে হবে। ভোটার স্লিপ, এটা যদিও এখনও যারা বিএলও আছেন তারা দিচ্ছেন। আচ্ছা, তারপরে ব্যবহৃত টেন্ডার ব্যালট, ইউজ টেন্ডার ব্যালট পেপার যদি কিছু থাকে, তারপরে ফর্ম 17B টেন্ডার ভোটের তালিকা, অব্যবহৃত টেন্ডার ব্যালট, আনইউজ টেন্ডার ব্যালট পেপার যেটা আছে, তারপরে চ্যালেঞ্জ ভোটের তালিকা, লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস, অব্যবহৃত অথবা কোনো রকম ক্ষতিগ্রস্ত পেপার সিল যদি থাকে তাহলে সেখানে দিতে হবে। পোলিং এজেন্টদের নিয়োগপত্র এবং আরও নির্দেশিত অন্য যে কোনো নথিতে কিন্তু সিল দিতে হবে। তো এই গেল মোটামুটি পোলিং এজেন্ট হওয়ার সত্ত্বেও পোলিং এজেন্ট কোথায় কোথায় আপনি সিগনেচার করবেন এবং পোলিং এজেন্ট হিসাবে আপনাকে কোথায় কোথায় সিল দিতে হবে সেই সংক্রান্ত সামগ্রিক সংক্ষিপ্ত তথ্য। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করুন, আর চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর বারবার বলছি, পিডিএফটা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।